বিদ্যমান যে দলগুলো রয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, বিগত সময়ে যে নোংরা রাজনীতিগুলো হচ্ছে বা হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে এসে নতুনদেরকে আসলে আপনারা স্বাগত জানান। প্রত্যেক দিন আমরা দেখতে পাই বিএনপি বলেন বা অন্যান্য দলগুলো বলেন যেভাবে অ্যাটাক করে আসলে আমাদেরকে কথা বলা হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই লড়াইটা চালিয়ে গেছি এবং চালাতে যাওয়ার পরে 5 তারিখের পর থেকে আমরা দেখলাম যে এখন আমাদেরকে লড়তে হচ্ছে, অনেক ফ্রন্টে লড়তে হচ্ছে। 5 তারিখ পর্যন্ত তো আমরা একটা ফ্রন্টে লড়েছি সবাই মিলে। আমি নিজে মাঠে ময়দানে ছিলাম, আপনারা সবাই আমাদের সাথে একসাথে আমরা লড়াইটা করেছি এবং আমি প্রায় 50-এর অধিক শহীদের লাশ দেখেছি মাঠে। আমরা তো এইবারের অভ্যুত্থানে আন্দোলনটা করেছিলাম, সেই জায়গা থেকে আসলে আমরা যখন মাঠে ছুটেছি, আমরা যখন আমাদের কমিটিগুলো গঠন করার জন্য বিভিন্ন জায়গায় ছুটছি, আপনাদের দ্বার প্রান্তে ছুটছি, তখন আমরা দেখতে পেয়েছি আপনাদের একটা আকাঙ্ক্ষা আছে যে একটি নতুন দলের। তো সেই জায়গার একটি বাস্তবায়ন ঘটানোর জন্য আমরা দীর্ঘ সময় কাজ করছি। আমাদের যারা অংশীজন ছিলেন, যারা আমাদের বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করতেন, সবার সাথে আলাপ আলোচনা করে আমরা একটি মতামতে এসে পৌঁছতে পেরেছি যে আমরা আসলে একটি নতুন দল ফরমেশন করছি এবং এটি এই ফেব্রুয়ারিতে আসছে। আপনারা যারা থানা কমিটিতে আছেন সেই জায়গা থেকে আপনাদের একটা ভূমিকা রাখতে হবে নতুন দলের জন্য। নতুন করে আমাদের যেই দলগুলোর আছে তাদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন থাকে সেটিও দেখতে হবে এবং থানা কমিটিগুলোতে নতুন করে পলিটিক্যালি যারা কাজ করতে চায় তাদেরকে একটু অ্যাফিলিয়েটেড করতে হবে, তাদেরকে একটু যুক্ত করে আমাদের সেই জায়গাগুলো, সদস্য সংখ্যার জায়গাগুলো বাড়াতে হবে, যেন পুরো বাংলাদেশে আমরা সুন্দর করে আমাদের নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের বয়ান সেটি আমরা নতুন করে আমরা স্ট্যাবলিশ করতে পারি। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং বিদ্যমান যে দলগুলো রয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, বিগত সময়ে যে নোংরা রাজনীতিগুলো হচ্ছে বা হয়েছে সেই জায়গা থেকে বের হয়ে এসে নতুনদেরকে আসলে আপনারা স্বাগত জানান। প্রত্যেক দিন আমরা দেখতে পাই বিএনপি বলেন বা অন্যান্য দলগুলো বলেন যেভাবে অ্যাটাক করে আসলে আমাদেরকে কথা বলা হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। অনেক রকম ট্যাগ দেওয়া হচ্ছে, কিংস পার্টি বা এরকম অনেক রকম ট্যাগ দেওয়া হচ্ছে। আর সেই জায়গা থেকে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা যেন আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম করে এবং এতে তাদের তো কিন্তু ভয়ের কিছু নেই, মানে তারা এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা জানি তরুণরা আসলে যেভাবে এই আন্দোলনটি সামনে থেকে ভূমিকা রেখেছে এবং নতুন দিনে নতুন রাজনীতির কথা যেভাবে বলছে, সেক্ষেত্রে হয়তো অনেকের মনে একটু সংশয় যাচ্ছে যে তাদের জায়গাটা কি আসলে ফুরিয়ে আসছে কিনা। তবে আমি বলবো যে যদি বাংলাদেশের মানুষের রাজনীতি আমরা করি তাহলে কারোরই রাজনীতি শেষ হয়নি, বরং একটি হেলদি প্র্যাকটিস, হেলদি একটা কম্পিটিশন হবে যেটা আমাদের নতুন বাংলাদেশের জন্য দরকার। এবং এই রাজনীতিটা যদি হয় তাহলে ধরেন কোনো একটি দল নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। কারণ আমরা দেখতে পেয়েছি যে দলের বিগত সময়ে যে দলগুলো ছিল বা স্পেশালি যে আওয়ামী লীগ 17 বছর যে তাদের যে রাজত্ব, তাদের যে ফ্যাসিজমের যে কায়েম করেছে, সেই জায়গা থেকে যেভাবে তারা লুট, খুন, গুম, বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন বাজারে সিন্ডিকেট ব্যবসায়ী, চাঁদাবাজি, সবগুলো কিন্তু এখনো রয়ে গেছে। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে এখনকার যে দলগুলো আছে তারা সেই কালচারের মধ্যে ঢুকে আবার সেই প্র্যাকটিসটাই করছে, তারা আবার আগের মতো চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ে। শুধু শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তাদের লোকজন কিন্তু এখনো রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনারা এই বার্তাটা দিবেন। আপনাদের আমাদের যে থানা কমিটির প্রতিনিধি ভাইরা আছেন তারা সুন্দর সুন্দর ভালো কাজ করবেন। আমরা দেখেছি গত পরশুদিন হচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্য অনেক মানুষ আসলে অনেক জায়গায় ভাঙচুর করেছে এবং সেই জায়গাটা তৈরি হয়েছে একটা মব কালচারের। সেটা আরও দীর্ঘ হতে পারে, সেটা নিয়ে আমাদের সংশয়ের জায়গা আছে এবং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে দেশি বিদেশি অনেক মানে ষড়যন্ত্র আমাদের এগেনস্টে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা একটু সজাগ থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন যেন সুন্দর সম্প্রীতির একটা বাংলাদেশ গড়া যায় এবং নতুন করে আমরা অনেক প্রতিষ্ঠান গড়ব। আর আমরা ভাঙার রাজনীতিতে যাব না। আমাদের এই মেসেজটা যেন সবার দিকে যায়, নতুন করে আমরা সবাইকে নিয়ে নতুনভাবে আমরা বাংলাদেশ যেন গড়তে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমরা যখন 5ই আগস্টে একটা অভূতপূর্ব বিজয় দেখলাম, তারপরে আমরা দেখলাম যে আমাদেরকে অনেক ফ্রন্টে লড়তে হচ্ছে। 5 তারিখ পর্যন্ত তো আমরা একটা ফ্রন্টে লড়েছি সবাই মিলে। আমি নিজে মাঠে ময়দানে ছিলাম, আপনারা সবাই আমাদের সাথে একসাথে আমরা লড়াইটা করেছি এবং আমি প্রায় 50-এর অধিক শহীদের লাশ দেখেছি মাঠে। এরকম আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। তো আমরা এই লড়াইটা যখন করলাম তখন আমরা একটা লক্ষ্যে এগিয়ে গেছি। 3 তারিখে যখন নাহিদ ইসলাম ঘোষণা করলেন যে আমরা এই হাসিনার পতন চাই এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, এটা যেন জনগণের হৃদয়ের বার্তা হয়ে গেল
এবং সারা বাংলাদেশের মানুষজন তার আশা আকাঙ্ক্ষার জায়গা যেন এক বিন্দুতে এসে পরিণত হলো। এবং আপনারা জানেন যে কারফিউ কিংবা হেলিকপ্টারের গুলি কিংবা কোনো ধরনের আঘাত আমাদের এই লড়াইটাকে কিন্তু থামতে দেয় নাই। আমরা কিন্তু অবিরাম এই লড়াইটা চালিয়ে গেছি। আপনারা দেখছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন। যে আমরা যেটা বলছিলাম, আমরা এই লড়াইটা চালিয়ে গেছি এবং চালাতে যাওয়ার পরে 5 তারিখের পর থেকে আমরা দেখলাম যে এখন আমাদেরকে লড়তে হচ্ছে এই পুরা যে ফেসিবাদী শাসন ব্যবস্থাটা রয়ে গেছে। আমরা দেখলাম প্রশাসন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পুলিশ, আপনারা জানেন যে এই আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে এবং জনগণের উপর গুলি চালিয়ে তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা বোধ নাই, এবং যদি তারা সুযোগ পেত তাহলে তারা আরও গুলি চালাতো, এরকম মনে হয়েছে কিন্তু। এবং আমরা এখনও দেখতে পাই পুলিশের মাঝে মাঝে সেই বর্বর ভূমিকা, তারা যেন আবার আগের ভূমিকায় ফিরে যেতে চান মাঝে মাঝে। আমরা সরকারকে দাবি জানাতে চাই, পুলিশের আচরণ সংস্কার করতে হবে, পুলিশকে সংস্কার করতে হবে। এই বাহিনীকে সংস্কার করতে না পারলে, এই বাহিনীকে ঠিক করতে না পারলে এই আন্দোলনের স্পিরিট এবং এই জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা কিন্তু সম্ভবপর হবে না। বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখতে চান, বাংলাদেশের মানুষজন খেয়ে পরে বাঁচতে চান। এবং সংবিধান নিয়ে অনেক কথা উঠেছে। আপনারা জানেন যে সংবিধান জনগণের কথা বলে না, বরং জনগণের ভক্ষক তৈরি করে, হাসিনার মতো ফেসিবাদী শাসক তৈরি করে, খুনি তৈরি করে। সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে আমাদের দিক থেকে, জনগণের দিক থেকে কোনো আপত্তি নাই। আমরা এমন সংবিধান চাই যেটা জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, আমাদের কথা বলবে, আন্দোলনের স্পিরিটের আলোকে কথা বলবে, জনগণের আশা আকাঙ্ক্ষার যে সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে সেরকম সংবিধান আমরা চাই। ইতিমধ্যেই সংবিধান সংস্কারের জন্যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে এবং সংবিধান সংস্কার কমিশন তাদের একটা প্রস্তাবনা সরকারের কাছে জমা দিয়েছে। আপনারা জানেন 8 তারিখ অর্থাৎ আগামীকাল সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দেবে। এখন কিন্তু নতুন করে কাজ হবে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো আমাদের নিজেদের পর্যালোচনা করা, এবং একই সাথে আমরা যে সংস্কার চাই সেই সংস্কার যেন বাস্তবায়ন হয়। সেই সংস্কারের বাস্তবায়ন ছাড়া কোনো ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে যাওয়া আমরা মনে করি এই বিপ্লবের চেতনার সাথে প্রতারণা, এই বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। কারণ আমরা ইতিপূর্বে 1990 সালে 3 জোটের রূপরেখায় যে প্রস্তাবনাগুলো ছিল তার একটা শুধুমাত্র সংসদীয় পার্লামেন্টে রূপান্তর হওয়া ছাড়া আর কোনো প্রস্তাবনার বাস্তবায়ন দেখতে পাই নাই। এবং বাংলাদেশের জনগণ কিন্তু দেখিয়ে দিয়েছে তারা ছাত্র তরুণের নেতৃত্বে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয় কিন্তু, বরং রাজনৈতিক দলগুলো এই ছাত্র তরুণের নেতৃত্ব মেনে নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কারণ কি? কারণ হলো যখন কোনো প্রচেষ্টা দিয়েই সফল হওয়া সম্ভব ছিল না। 14, 18 এবং 24-এর ন্যাক্কারজনক নির্বাচন আপনারা দেখেছেন। রাতের ভোটে নির্বাচন করা সত্ত্বেও এবং ভোট ডাকাতি করা সত্ত্বেও যে পরিমাণ উচ্চ স্বরে গলাবাজি করেছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী খুনি হাসিনা, সেটা আমাদেরকে লজ্জায় ফেলেছে। এবং আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে শুধু ধ্বংস করা হয় নাই, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যেখানে বিচার ব্যবস্থায় বিচারপতিরা বসে বসে বলেন যে ওনারা শপথবদ্ধ রাজনীতিবিদ। কোন শপথ ওনারা নিয়েছেন রাজনীতিবিদ হিসেবে, এটা আমরা জানতে চাই। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে শপথের মধ্য দিয়ে হয় না, কোনো দলীয় রাজনীতির অধীনে যদি বিচারপতিরা চলে যেতে চান, এই ধরনের বিচারপতিদেরকে আমরা এই রাষ্ট্রে দেখতে চাই না। আমরা বাংলাদেশের একটা আমূল সংস্কার চেয়েছি, যেটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ। একটা সংক্ষিপ্ত কথা কিন্তু যার মিনিং অনেক বড়। আপনারা সবাই হয়তো সেই মিনিংয়ের জায়গায় আছেন। জানেন ইতিমধ্যেই জাতীয় নাগরিক কমিটি স্বাস্থ্য খাতের সংস্কার সুপারিশ করেছে, 7 দফা সুপারিশ, এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে সেক্ষেত্রে 15 দফা সুপারিশ করেছে। আপনারা এগুলো দেখবেন, পড়বেন, জনগণের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। কারণ যদি প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন না হয় তাহলে এই আন্দোলনে 2000 শহীদের এখানে শহীদের পিতামাতারা আছেন, 2000 শহীদের যে আত্মত্যাগ, অসংখ্য আহতের হাত পা চোখ যে পরিমাণ তারা বলিদান করেছেন বলা যায়, তারা যে স্যাক্রিফাইস করেছেন, এই স্যাক্রিফাইস মিনিং পাবে না যদি এই সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করা সম্ভবপর না হয়। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে, আমরা আশা করব ওনারা আরও আন্তরিক হবেন। সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে আমরা চাপ দিচ্ছি। আপনারা জানেন প্রক্লামেশন ইস্যুতে ইতিমধ্যেই আমরা চাপ দিয়েছি
এবং বলেছি জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে একটা প্রক্লামেশন হতে হবে, কারণ এই বিপ্লবের যা স্পিরিট ছিল সেটা সেই সংবিধানের মধ্য দিয়ে বাস্তবায়ন হয় না, যে সংবিধান অবশিষ্ট আছে বর্তমানে। এই বিপ্লবের যা স্পিরিট সেটা শুধুমাত্র মুখের কথা দিয়ে হবে না, বরং আমাদের আশা আকাঙ্ক্ষা রক্তের দাগে লেখা থাকতে হবে সেই প্রক্লামেশন। এই প্রক্লামেশন আমাদের এই সংবিধানে বাস্তবায়ন করতে হবে। সুতরাং অনেক ফ্রন্টে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আমাদেরকে সংস্কার বাস্তবায়ন করতে হবে, প্রক্লামেশন বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে গণহত্যাকারীদের বিচার বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন যারা গণহত্যা করেছে এখনো বাংলাদেশে, তারা মাঝে মাঝে মাথা চারা দিতে চায়, বিপ্লবীদেরকে হুমকি দিতে চায়, কিন্তু ওনারা ভুলে গেছেন ওনারা কি নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি করেছেন, কিন্তু জনগণ কিন্তু ভয় পায় নাই। আমার স্পষ্ট মনে আছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, লোকজন বলতেছে আরো মারো, ক্যাচ দিয়ে ধরে ফেলবো। এইটা হলো এই আন্দোলনের স্পিরিট। হেলিকপ্টারের নিচে দাঁড়ায়া পুলিশ র্যাব এগুলোর গুলির সামনে বুক পেতে দেওয়া সত্ত্বেও জনগণ কিন্তু পিছপা হয় নাই, তারা সম্মুখে এগিয়ে গেছে। আমরা মাঠে ময়দানে কিন্তু চূড়ান্ত আত্মীয় বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাদের বন্ধন হইল জুলাই অভ্যুত্থান। আমরা কেউ কাউকে চিনতাম না, কিন্তু আমরা চিনে গেছি একজন আরেকজনকে বিপ্লবী হিসেবে, জুলাই অভ্যুত্থানের বন্ধনের শক্তি হিসেবে। এবং এই শক্তি হিসেবে আমাদেরকে বাকিটা সময় কাজ করতে হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় মর্যাদা, পুনর্বাসন এবং যথাযথ ক্ষতিপূরণের নিশ্চয়তা এবং এটার বাস্তবায়ন করতে হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রে যে আমাদের প্রকল্প, যে স্বপ্নের প্রকল্প, যে স্বপ্ন জনগণ দেখেছে, তার বাস্তবায়ন আমরা একসাথে করতে চাই। আমরা ভারতকে বলতে চাই, আপনারা শুধুমাত্র একটা দলের দিকে নিবদ্ধ না করে বাংলাদেশের জনগণের ভাষা বুঝুন। বাংলাদেশের জনগণ কোনো এস্টাবলিশমেন্টকে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সমস্ত এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে। সুতরাং কোনো রক্তচক্ষু অথবা কোনো হুমকি অথবা কোনো ষড়যন্ত্র আমাদেরকে ভীত করবে না, আমাদের মাথা নোয়াতে পারবে না। কারণ আমরা এই যুদ্ধে, এই লড়াইয়ে জীবন দিয়েই, জীবন রক্ত দেওয়ার পণ নিয়েই নেমেছি। কারণ আমার লাইফটা বোনাস লাইফ, আপনাদের লাইফটাও বোধহয় বোনাস লাইফ। সুতরাং এই বাংলাদেশ না গড়া পর্যন্ত, যতদিন না পর্যন্ত কাঙ্ক্ষিত বাংলাদেশ হচ্ছে, ততদিন পর্যন্ত এ লড়াই চলবে, এ লড়াই চলতে থাকবে। সংগ্রামী বিপ্লবী আপনারা যারা এখানে আছেন, আপনারা প্রস্তুত আছেন তো? থাকবেন আপনারা? এ লড়াই কিন্তু থামে নাই, এ লড়াই থামবে বিজয়ে, এ লড়াই থামবে বিজয়ে। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ আমার এবং আমাদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।